আমি দুর্নীতি দমন কমিশনের কাছে কেমনে হিসাব দিব সেই ভয়। হিসাব দিতে গিয়ে আমার সব খবর হয়ে যাবে, সঠিক টাকাটা হালাল হবে, বাকিটা কালো টাকার অন্তর্ভুক্ত হবে। এই ভয়টা অন্তরে আসে, তখন চেষ্টা করে সব সাদা বানানোর জন্য। আল্লাহর আদালতে দাঁড়াইয়া সব হিসাব দিতে হবে। এই ভয়টা যাদের অন্তরে ঢুকবে, ওই বান্দারা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من تواضع لله رفعه الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. এই মনিটরের সাউন্ড বাড়াও।
স্বপ্নের ছোঁয়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনন্তপুর গ্রামবাসীর যৌথ উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলন 8 ফেব্রুয়ারি 2025। মহতী এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং বরকতি মজলিস বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায়তে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। সাউন্ডটা চাপা কেন? স্পষ্ট করো। হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আপনারাও সবরের সাথে আলোচনা শুনছেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আমার পরেও আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমার ভাই মুফতি হাবিবুর রহমান, মাহফুজুর রহমান জাবেদ সাহেব বয়ান করবেন। আপনারা সবাই বয়ান শুনে শেষ দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক না দিলে বান্দা কিছুই করতে পারে না। হাজারো চেষ্টা থাকলেও হবে না যদি আল্লাহ তৌফিক না দেন। আল্লাহ পাক তৌফিক দিবেন, এই তৌফিক দেওয়াটাও একটা আলাদা বড় নেয়ামত। তো শেষ দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের মজলিসে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ শুধু অনবরত নেক লেখা হবে, কোনো গুনাহ লেখা হবে না। আর এর বাহিরে যাবেন, গুনাহ শুরু হয়ে যাবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। তো যে আমি আয়াত পড়েছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, এবং যারা আল্লাহর প্রিয় গোলাম সাদিকিন এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করে আল্লাহ তার মর্যাদাকে অনেক উঁচু বানায়। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এর আগেই মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। সেই মানুষ আবার বিনয়ী হলে আরো মর্যাদা বেড়ে যাবে। এক তো সৃষ্টিগত মর্যাদা আছেই, কিন্তু এই মর্যাদাটা কিছু শর্ত সাপেক্ষে স্থায়ী থাকবে। যদি শর্ত সাপেক্ষ না চলে,
তাহলে মর্যাদা তো থাকবেই না, বরং সে মানুষ থাকবে ঠিক সুরাতে, কিন্তু সে পশুর থেকেও খারাপ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, চলার মতো ব্যবস্থা আল্লাহ মাটির উপরে করেছেন, পানির মধ্যেও করেছেন, এবং আল্লাহ মানুষের জন্য উত্তম খানার আয়োজন করেছেন। আল্লাহ বলেন, আমি সব প্রাণীর রিজিক দেই, খানা দেই। জঙ্গলে যত প্রাণীর সব খানা আমি দেই। আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে যত প্রাণী তার খানাও দেই, গর্তের পিপিলিকার খানাও আমি দেই, উড়ন্ত পাখির খানাটাও আমি আল্লাহ দেই। পানির মধ্যে হাজারো ধরনের প্রাণী আছে, এর খানাও আমি দেই। মানুষের খানাও আমি আল্লাহ দেই, তবে মানুষের খানার মতো পিওর, সুস্বাদু এবং ভেজাল মুক্ত হালাল খানা আমি কাউকে দেই না। মানুষের খানা অনেক পিওর, অনেক মজাদার। তুমি ভাত খাইবা, আল্লাহ তাআলা এই ভাতের চাল কাবারে ঢুকায় দিলেন যাতে অপরিচ্ছন্ন না থাকে। তুমি রুটি খাও, গমটাকেও আল্লাহ কাবার করে দিলেন। তুমি ফল খাও, কাবারে ঢুকানো। তুমি যে কোনো নদীর মাছ খাও, তাও কাবারে ঢুকানো। গোশত খাইবা, চামড়া খুলিয়া তারপরে গোশত নিতে হবে, কাবার বাদ দিয়া। আল্লাহ বলেন, সব আয়োজন আমি তোমার জন্য করেছি। এমন সুন্দর আয়োজন আমি জিনের জন্য করি নাই। এমন সুন্দর আয়োজন আমি নূরের সৃষ্টি ফেরেশতাদের জন্য করি নাই। আমি আল্লাহ তোমার জন্য একমাত্র করার কারণ, আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানিয়েছি, মোহাব্বত করে বানিয়েছি, এবং তোমাকে আমি সব মাখলুকতের মধ্যে সর্বোৎকৃষ্ট সম্মান দান করেছি। তোমার মতো দামি আর জমিনে কোনো প্রাণী আমি বানাই নাই। নূরের সৃষ্টি ফেরেশতারা সর্বাবস্থায় আল্লাহর গুণগান করে, তসবিহ পড়ে। একটা গুনাহ করবে দূরের কথা, গুনাহ জিনিসটা ফেরেশতারা চিনেই না। আর তুমি মানুষ, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে বানাইছি, চাইলেই তুমি গুনাহ করতে পারবা। মনে চাইলে তুমি মসজিদেও ঢুকতে পারবা, মনে চাইলে তুমি মন্দিরেও ঢুকতে পারবা। তবে তোমার মনে রাখতে হবে, তোমার সম্মানটা ফেরেশতার মতো না, জিনের মতো না। তোমার এত সম্মান, এই সম্মানের তুলনায় কোনো প্রাণী আর নাই। যদি তুমি এগুলো বুঝিয়া আমার ঘর মসজিদের মধ্যে ঢুকে যাও আর মোহাব্বতে আমারে সিজদা দাও, আমি আল্লাহ তোমার মর্যাদাটা ফেরেশতার থেকেও অনেক উঁচু করে দিব। আর যদি নিজের মানুষত্ব হারাইয়া আল্লাহর গোলামি বাদ দিয়া যদি নফসের গোলামির ভেতরে দৌড়াও, মসজিদ বাদ দিয়া যদি ভিন্ন দিকে যাও, আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করো, তখন তুমি মানুষ সুরাতে মানুষ থাকবা, তবে তোমার হালাত আমি আল্লাহর আদালতে পশুর থেকেও বড় খারাপ হয়ে যাবে। একটা পশুর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, অথচ তুমি মানুষ, তোমার জন্য আমি জান্নাত বানাইছি। তবে পশুর থেকেও যদি তুমি চরিত্র খারাপ করো,
তোমার হালাতটা আমি আল্লাহ চূড়ান্তভাবে জাহান্নামের আগুনের মধ্যে দিয়া তোমার জীবনের মনের স্বাদ মিটায় দিব। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সর্বোৎকৃষ্ট সম্মান দেওয়ার পর আমি দুইটা ব্যবস্থা দিয়েছি, এই দুই ব্যবস্থা যদি ধরে রাখো তোমার সম্মান জীবনেও যাবে না। কেমন সম্মান? তুমি দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। দুনিয়ার বাদশাহ ভোটে না, যেটাকে বলে মুকুটহীন সম্রাট, পাওয়ার লইয়া এরপরে পাওয়ার দেখানো। আর একজন আমার মাওলার সাথে যোগাযোগ করিয়া কলিজার মধ্য থেকে রুহানি পাওয়ার দেখানো, এটা আলাদা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি এই দুই ব্যবস্থা গ্রহণ করো তোমার মর্যাদা বেড়ে যাবে। ওই দুই ব্যবস্থার মধ্যে এক ব্যবস্থা হলো আমি আল্লাহর পাঠানো ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা আমি আল্লাহর দেওয়া কিতাব। আমি আল্লাহর পাঠানো ব্যক্তিদের ভেতরে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, আর আমার দেওয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। এই দুই জিনিস যারা ধরিয়া জীবনকে চালাইবা, তুমি দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রহমতের নবী বলেন, আমি দুটো জিনিস রেখে গেলাম, যদি তোমরা আঁকড়াইয়া ধরো তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ওই দুই জিনিসের এক হলো আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় রহমতের নবীর গড়া আদর্শ সুন্নত। ১৫০০ বছর পরে রহমতের নবীর ওই দুই জিনিস এখনো যারা ধারণ করে আছেন, আল্লাহর জাতের কসম, এখনো তারা সর্বোৎকৃষ্ট সম্মানে এখনো আছেন। আর যাদের কাছে কোরআন নাই, সুন্নত নাই, এদের কাছে সম্মানও নাই, ঈমানও নাই। আর এ কথা বলে গেলাম, সিলেটের মুসলমানেরা যতই চান্দাবাজি আর ধান্দাবাজের পিছনে দৌড়াও, আল্লাহর জাতের কসম, মদিনার নবীর আদর্শ ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে না। চান্দাবাজি করতে পারবে, ধান্দাবাজি করতে পারবে, শান্তি দিতে পারবে না। যারা বলে দিব, ওরা পৃথিবীর চরম বেঈমান। যারা নবীর আদর্শ বাদ দিয়া বলে আমি শান্তি দিব, এদের মতো মিথ্যাবাদী, ধোঁকাবাজ জমিনে আর কেউ হতে পারে না। কি দিছে? কে দিছে? দুনিয়ার কেউ শান্তি দিতে পারে নাই। এই কারণে একদল সংবিধান বানায় গেছে, আর এক দল কেডার আগুন লাগা, আমগো মনের মতো সংবিধান বানাও। আর আল্লাহর দেয়া কোরআন এমন এক সংবিধান, কিয়ামত পর্যন্ত এই সংবিধান অনুযায়ী মানুষ যদি চলে, দুনিয়ায় শান্তি, পরকালে শান্তি। কোনদিন এক সেকেন্ডের জন্য আল্লাহর সংবিধান, কোরআনের সংশোধনী লাগবে না। কেউ যদি বলে একটু মোটিফাই করা দরকার, ওরে কানে ধইরা বলবি তোর জীবনের মোটিফাই কর, ইসলামের মোটিফাই নয়।
রহমতের নবীর দ্বারা আল্লাহ সব কমপ্লিট করে দিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন। এটাকে আলাদাভাবে আবার কোনো সংযোজন আর বিয়োজনের কোনো সুযোগ নাই। যারা সংযোজন বিয়োজন করতে চাইবে এরা হয়তো বেদাতি হবে, নয়তো মুশরিক হবে। হয়তো মুশরিক হবে, না হয় কি হবে? বেদাতি হবে। এ দোনো দল জাহান্নামী। বেদাতীদের পরিণাম ফল মরণকালে কালেমা জবানে আসবে না। মুশরিকদের পরিণাম ফল ওদের জন্য জান্নাত হারাম। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। তো দুনিয়ার মানুষ শান্তিতে জীবন যাপন করার জন্য আল্লাহ দুটো ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থা হলো ব্যক্তি, আর এক ব্যবস্থা হলো কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। এই দুই জিনিস যারা ধরে রাখবে তারা দুনিয়ায় বড় দামি, আখিরাতেও দামি। যারা দুইটার একটা ছেড়ে দিবে তাদের কপাল মরার আগেই ভরে যাবে। যদি কেউ বলে আমরা শুধু কিতাব মানি, ব্যক্তি মানি না, তারা গোমরাহ, তারা ভণ্ড। আর এক দল আছে এরা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব বুঝিও না, মানিও না, এরাও ভণ্ড। আর যারা বলবে আমরা কোরআন মানি, হাদিস মানি, কোরআন হাদিসের লাইনে যত উলামায়ে কেরাম আছে তাদেরও মানি, এরা আহলে হক। আর যারা বলে শুধু কোরআন হাদিস মানি, কোন ব্যক্তি মানি না, ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। বড় কঠিন কথা। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না তারা শুধু ভণ্ড না, তাদের যারা ভণ্ড বাতেল স্বীকার করে না তারাও ভণ্ড, তারা বাতেল। যারা ওলিয়া উলিয়া মানে না এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। আল্লাহর জাতের কসম, কসমের পরে আর সন্দেহ করলে তার ঈমান দুর্বল। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না এরা কোরআন মানে না, এরা বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। তো দুই ব্যবস্থা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তি তো নাই, রহমতের নবী চলে গেলেন। নবী বলেন আমার একদল বন্ধু আছে, এদের তোমরা মানিয়া চলো। আমার বন্ধু একমাত্র দুনিয়ায় হলো উলামায়ে আহলে হক। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিন, আল্লাহকে ভয় করো। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপরেও কেন নামদারি মুসলমান দাবি করে, কোরআন দাবি করে, কোরআন মানে, নবীর উম্মত দাবি করে, কেন টুপি পরে না, নামাজ পড়ে না, হালাল খায় না? এত বয়ানের পরেও কেন পর্দা নাই? এত বয়ানের পরেও কেন বান্দা দাড়ি রাখে না? এত বয়ানের পরেও কেন বান্দা হালাল ভাবে উপার্জন করে না? এর একটাই মাত্র কারণ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নাই। ঢাকা থেকে দুদক দুর্নীতি দমন কমিশন চিঠি লেখলো সিলেটের টাকাওয়ালার কাছে, তুমি এত টাকা পাইছো, কই হিসাব দাও।
যত বড় মাস্তান হোক না কেন, রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। আমি দুর্নীতি দমন কমিশনের কাছে কেমনে হিসাব দিব সেই ভয়। হিসাব দিতে গিয়ে আমার সব খবর হয়ে যাবে, সঠিক টাকাটা হালাল হবে, বাকিটা কালো টাকার অন্তর্ভুক্ত হবে। এই ভয়টা অন্তরে আসে, তখন চেষ্টা করে সব সাদা বানানোর জন্য। আল্লাহর আদালতে দাঁড়াইয়া সব হিসাব দিতে হবে। এই ভয়টা যাদের অন্তরে ঢুকবে, ওই বান্দারা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না।